হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে আজকের ক্লাসটা তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের নিউট্রিশন সাবজেক্টের ওভারঅল টপিকের ওপর একটা ভিডিও আমাকে কেউ চেয়েছিলে, সেই জন্যই আজকের এই ভিডিও। এখানে তোমাদের প্রতিটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে টোটাল 150খানা প্রশ্ন রয়েছে এই পিডিএফে। তোমাদের সাথে পুরো পিডিএফটা আলোচনা করব, সাথে কিছু ছোট ছোট শর্ট নোটস দেওয়া রয়েছে যেগুলো থেকে তোমাদের বেসিক কোয়েশ্চেন আসে। সেই নোটসগুলো দিয়েছি এখানেই এই পিডিএফেই। তোমরা এই জায়গাগুলো থেকে করে গেলে কিন্তু কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো, আমি তোমাদেরকে বলবো না যে এই পিডিএফটা করে গেলেই তোমাদের সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে, কারণ এমসিকিউজ কোশ্চেন কিন্তু সাজেস্টিভ টাইপের হয় না। প্রতিটা চ্যাপ্টার যদি আমরা ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে পারি তবেই কিন্তু এমসিকিউজ পরীক্ষাতে আমাদের সুবিধা হয়। তো তবুও আমার পার্সোনালি প্রতিটা চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে সেই ধরনেরই কিছু কোশ্চেন নিয়ে আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখে গেলে একটু হলেও উপকৃত হবে, সেই জন্য তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে কিন্তু ভুলে যেও না। আর এই নিউট্রিশন সিরিজের বাকি ভিডিওগুলো যারা দেখতে চাও, নিউট্রিশন ফার্স্ট সেমিস্টার ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বলে প্লেলিস্ট করা আছে, ওখান থেকে দেখতে পারো। এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের জন্য সমস্ত ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো। ওই ভিডিওগুলোতে যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনেরই কিছু কিছু কোশ্চেন বেছে নিয়ে এই 150খানা পিডিএফ কোশ্চেনের পিডিএফটা আজকে বানিয়েছি। এই পিডিএফটাও যারা চাও আমাকে জানাবে, বংবালানেট টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে দিয়ে দেবো। আগের ভিডিওর সমস্ত পিডিএফ টেলিগ্রামে দেওয়া রয়েছে, ওখান থেকে যারা দেখতে চাও দেখে নিতে পারো। তো দেরি না করে দেখো ক্লাসটা স্টার্ট করছি। প্রথম প্রশ্ন রয়েছে, আমি শুধু উত্তরগুলো তোমাদেরকে বলে যাব কারণ অনেকগুলো কোশ্চেন রয়েছে। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের অনুপাত কত? এখানে যেটা হয়ে যাবে অপশন খ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, সুষম খাদ্যে পুষ্টি উপাদানের আনুপাতিক পরিমাণের অনুযায়ী আইসিএমআর 2011 সঠিক বিকল্প নির্বাচন করো। এখানে সুষম খাদ্যে শর্করা, প্রোটিন আর ফ্যাটের শতকরা মানটা কত রয়েছে সেটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। অপশন বি এরটা হয়ে যাবে সঠিক আনসার। সুষম খাদ্যে শর্করা থাকে 50 থেকে 60%, প্রোটিন 10 থেকে 15%, ফ্যাট থাকে 20 থেকে 30%। এর পরের প্রশ্ন রয়েছে দেখো, ফুড ইজ দ্য ইনস্ট্রুমেন্ট অফ নারিশমেন্ট অ্যান্ড নিউট্রিশন ইজ দ্য অ্যাক্ট অফ ডুইং ইট। উক্তিটি কার? ম্যাক ক্যারিসন। অপশন ক হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, শর্করা, প্রোটিন ও লিপিডের তাপন মূল্য কত? 4.1, 4.1, 9.3 কিলো ক্যালোরি। শর্করার 4.1, প্রোটিনেরও 4.1, লিপিড থেকে 9.3 কিলো ক্যালোরি শক্তি আমরা পেয়ে থাকি। তো ওইটা হয়ে যাবে অপশন কয়টা হয়ে যাবে সঠিক আনসার। মানবদেহে পুষ্টির কটি পর্যায়? মানবদেহে পুষ্টির 5টা পর্যায় থাকে। অপশন ক হয়ে যাবে এখানেও সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, IUNS তাপশক্তির কোন এককটি ব্যবহারের প্রস্তাব দেয়? এটা হয়ে যাবে মেগাজুল। আমরা তাপশক্তির একক হিসাবে ক্যালোরিকে ব্যবহার করি, কিন্তু IUNS সংস্থাটা মেগাজুল ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন। এরপরে হচ্ছে দেখো, 1 কিলো ক্যালোরি সমান কত জুল? এখানে যেটা সঠিক অপশন হয়ে যাবে অপশন কয়টা? 4184 জুল। এরপরে রয়েছে, দুধকে সুষম খাদ্য হিসাবে ধরা হয় না, এর কারণ কি? এটা হয়ে যাবে লোহা আর ভিটামিন সি এর অভাব। অপশন গ হয়ে যাবে সঠিক আনসার। ক্যালোরিবিহীন খাদ্য হচ্ছে ভিটামিন, কারণ ভিটামিন থেকে কোনো তাপশক্তি পাওয়া যায় না, বাকি খাদ্যগুলো থেকে তাপশক্তি পাওয়া যায়। এরপরে রয়েছে দেখো, কোন খাদ্য উপাদানের জুটিকে প্রোটেক্টিভ প্রিন্সিপাল বলে? প্রোটেক্টিভ প্রিন্সিপাল মানে যারা দেহ সংরক্ষণে অংশগ্রহণ করে, দেহ রক্ষায় অংশগ্রহণ করে, দেহের গঠনে না কাজে লাগলেও দেহ রক্ষায় অংশগ্রহণ করে, সেরকমই একটা জুটি হয়ে যাবে ভিটামিন আর খনিজ লবণ। নেক্সট রয়েছে দেখো, 1 গ্রাম কার্বোহাইড্রেট, 1 গ্রাম প্রোটিন আর 1 গ্রাম ফ্যাটের জারণে মোট কত শক্তি পাওয়া যায়? কার্বোহাইড্রেট থেকে 4.1, প্রোটিন থেকেও 4.1, আর যেটা ফ্যাট থেকে 9.3, এটাকে যোগ করলে যেটা হবে 17.5। অপশন ক হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে, চকলেটে খুব বেশি পরিমাণে ড্যাশ পাওয়া যায়? চকলেটে খুব বেশি পরিমাণে ক্যালোরি পাওয়া যায়। অপশন গ হয়ে যাবে সঠিক আনসার। PEM এর পুরো নাম কি? PEM এর পুরো কথাটি হবে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। অপশন ক হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, RDA এর পুরো নাম? RDA রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স। অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, মানব দেহে পুষ্টির সঠিক পর্যায়ক্রম? মানবদেহে পুষ্টির 5টা ধাপ সঠিক পর্যায়ক্রম হয়ে যাবে প্রথমে খাদ্য গ্রহণ, তারপরে পরিপাক, তারপরে শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ। তো অপশন খ হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সাধারণ অবস্থায় গড়ে দৈনিক কত শক্তির প্রয়োজন হয়? এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে 2500 থেকে 3000 কিলো ক্যালোরি। আচ্ছা, কোনো উত্তর যদি তোমাদের ডাউট থাকে তোমরা আমাকে জানাতে পারো। আমার ভুল থাকলে বলে দেবো, তোমাদের ভুল থাকলেও আমি ডাউট ক্লিয়ার করে দেবো।
দেখো এর পরে রয়েছে 17 প্রশ্ন, বিএমআই এর পুরো নাম কি? বডি মাস ইন্ডেক্স। অপশন ক হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন এ এর অভাবে এখানে যতগুলো রয়েছে সব রোগগুলোই হয়, রাতকানা, জেরপ্থ্যালমিয়া, বিটট স্পট, সবগুলোই হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট দেখো বিবৃতি আর কারণের একটা প্রশ্ন রয়েছে, বিবৃতি চুইংগামকে খাদ্য হিসেবে বিবেচনা করা হয় না কেন? করা হয় না কারণ চুইংগাম দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, তাপ উৎপাদনে কোনো ভূমিকা নেয় না। এটা হয়ে যাবে অপশন খয়টা বিবৃতি কারণ, উভয় সঠিক, কারণটি বিবৃতিটি সঠিক ব্যাখ্যা। নেক্সট রয়েছে দেখো পার্বত্য অঞ্চলে মানুষদের গলগণ্ড রোগ বেশি দেখা যায় কারণ পার্বত্য অঞ্চলের মাটিতে জিঙ্কের অভাব। এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে অপশন কয়টা বিবৃতিটা সঠিক কিন্তু কারণটা ভুল, পার্বত্য অঞ্চলের মাটিতে আয়োডিনের অভাব থাকে বলে তাদের গলগণ্ড রোগ বেশি দেখা যায়, তো ওই জন্য অপশন গ হয়ে যাবে সঠিক আনসার। এরপরে দেওয়া রয়েছে দেখো একটা কোয়েশ্চেন, এটি এক ধরনের রাসায়নিক পদার্থ যা উদ্ভিজ্জ খাদ্য উপস্থিত থাকে, শাকসবজির মধ্যে রাসায়নিক পদার্থটি বেশি পাওয়া যায় এবং এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে এবং বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে। রাসায়নিকটি কি? এটা হয়ে যাবে ফাইটোকেমিক্যাল। অপশন খ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, আচ্ছা ফাইটোকেমিক্যালের কয়েকটা নাম বলে দিই, যেমন বিটা ক্যারোটিন, এগুলো। এরপরে রয়েছে দেখো এগুলি সাধারণত প্রোটিন সমৃদ্ধ খাদ্যবস্তু, এগুলি জীবদেহের বৃদ্ধিতে, শারীরিক গঠনে, পুষ্টি সাধনে, ক্ষয়পূরণে সাহায্য করে। এগুলি কি? দেহ গঠনকারী খাদ্য। অপশন গ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো আধুনিক পুষ্টিবিজ্ঞানের জনক, আধুনিক পুষ্টিবিজ্ঞানের জনক বলা হয় ল্যাভোইশিয়রকে। অপশন খ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেহের বাইরে খাদ্যবস্তুর তাপন মূল্য নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? বম ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। আর দেহের মধ্যে যে খাদ্যবস্তু তাপন মূল্য নির্ণয় করা হয় সেটা হচ্ছে বেনেডিক্ট রথ, যেটা বিএমআর নির্ণয় করা হয়। এরপরে একটা নোটসের মাধ্যমে পুষ্টিবিজ্ঞানের সম্পর্কিত কয়েকটি আন্তর্জাতিক এবং জাতীয় সংস্থার নাম দিয়েছি। এখানে দেখো এই সংস্থাগুলোর নামের ফুল ফর্ম প্রচুর পরীক্ষাতে আসে এবং কোথায় এদের হেডকোয়ার্টার অবস্থিত, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এগুলো পরীক্ষায় আসে। আমি তোমাদেরকে কয়েকটা বলে দিচ্ছি। এখানে দেখো WHO, যেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1948 খ্রিস্টাব্দে 7ই এপ্রিল। আর হচ্ছে গিয়ে এটার হেডকোয়ার্টার রয়েছে তোমাদের জেনেভা, সুইজারল্যান্ডে, জেনেভা, সুইজারল্যান্ড। এরপরে রয়েছে ইউনিসেফ, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 11ই ডিসেম্বর 1946। এটার যে হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্কে। আর যেটা রয়েছে FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 16ই অক্টোবর, এটা 16ই অক্টোবর 1945। এর যে তোমাদের হেডকোয়ার্টারটা রয়েছে রোমে। তো এইগুলো ছিল আন্তর্জাতিক সংস্থা। এবার জাতীয় সংস্থাগুলো রয়েছে দেখো ICMR, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, এগুলো ফুল ফর্মগুলো করে যাবে। ICAR, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, CSIR, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, নিন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন। আর সিপ্রি রয়েছে দেখো সেন্ট্রাল ফুড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট। NNMB রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা ফুল ফর্ম, ন্যাশনাল নিউট্রিশন মনিটরিং ব্যুরো। FNB, ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ড। CSWB, সেন্ট্রাল সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ড। এর মধ্যে তোমরা এই NNMB, সিপ্রি, নিন, ICMR এইগুলোর ফুল ফর্ম খুব ভালো করে মুখস্থ করে যাবে। এরপরে রয়েছে দেখো বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় 7ই এপ্রিল। অপশন ঘ হয়ে যাবে সঠিক আনসার। স্বাস্থ্য সম্পর্কিত কোন তথ্যটি সঠিক? স্বাস্থ্য সম্পর্কিত এখানে যতগুলো রয়েছে সবগুলোই সঠিক। রোগ বা প্রতিবন্ধকতার অনুপস্থিতি, সম্পূর্ণ শারীরিক ও মানসিক সুস্থ অবস্থা, সামাজিক অর্থনৈতিকভাবে সক্রিয় জীবনযাপন। এরপরে রয়েছে নিজেকে বৃহত্তর সমাজের অঙ্গ ভাবতে পারা কোন সুস্বাস্থ্যের লক্ষণ? এটা সামাজিক সুস্বাস্থ্যের লক্ষণ। অপশন খ হয়ে যাবে সঠিক আনসার। জন্মের সময় শিশুর ন্যূনতম ওজন কত হওয়া উচিত? 2.5 কেজি। ভারতীয় শিশুর ন্যূনতম ওজন 2.5 থেকে 3 কেজি হয়, সেই জন্য 2.5 কেজিটা এখানে করবে আনসার। এরপরে রয়েছে দেখো সুস্বাস্থ্যের মূল চাবিকাঠি কি? সুস্বাস্থ্যের মূল চাবিকাঠি সুষম খাদ্য ও ব্যায়াম। অপশন গ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা হলো, অ্যানোরেক্সিয়া নার্ভোসা হলো খাদ্য গ্রহণের অনিচ্ছা। এরপরে রয়েছে দেখো বুলিমিয়া নার্ভোসা কি? বুলিমিয়া নার্ভোসা হলো খাদ্য গ্রহণের পর ও ইচ্ছাকৃতভাবে উগরে ফেলা। নেক্সট রয়েছে দেখো নিজের মূল্যবোধ বৃদ্ধি করা, এটি কোন সুস্বাস্থ্যের লক্ষণ? নিজের মূল্যবোধ বৃদ্ধি করা, এটা আবেগজনিত সুস্বাস্থ্য। অপশন গ হয়ে যাবে সঠিক আনসার। অ্যান্টি ওবেসিটি ডে কবে পালন করা হয়? অ্যান্টি ওবেসিটি ডে পালন করা হয় 26শে নভেম্বর। অপশন খ হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে দেখো ফ্লোরিন, ফ্লোরিন এই যে স্তম্ভটা মেলানো, তোমাদের স্তম্ভে কিন্তু অপশান দেওয়া থাকবে, আমি এখানে অপশান দিইনি, শুধু তোমাদেরকে স্তম্ভটা মিলিয়ে দিচ্ছি। দেখো ফ্লোরিনের জন্য ডেন্টাল ফ্লোরোসিস রোগ হয়, ফ্লোরিনের অভাবে আয়রন বেশি গ্রহণের জন্য হিমোসিডারোসিস রোগ হয়,
কপারের জন্য উইলসন ডিজিজ রোগ হয়, আর ল্যাকটোজের জন্য ক্যাটারাক্ট বা ছানি। এর পরে রয়েছে দেখো পরের স্তম্ভটা একটা ভিটামিন, তোমাদের যতগুলো ভিটামিন রয়েছে সমস্ত ভিটামিনের অভাবে কোন রোগ হয় সেটা দিয়েছি এই স্তম্ভের মধ্যেই। এই ভিটামিনগুলো রাসায়নিক নামগুলো তোমরা করে যাবে, এগুলো পরীক্ষাতে আসে। ভিটামিন এ দেখো, ভিটামিন এর জন্য যে রোগটা হয় বিটট স্পট, রাতকানা, জেরপ্থ্যালমি, এই সবগুলোই হয়। ভিটামিন ডি এর জন্য রিকেট অস্টিওম্যালাসিয়া। ভিটামিন ই এর জন্য বন্ধ্যাত্ব। ভিটামিন ই কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে। ভিটামিন কে রক্ততঞ্চনে সাহায্য করে। ভিটামিন বি এর জন্য হয় চিলোসিস, গ্লসাইটিস, বেরিবেরি, এ ধরনের রোগগুলো। আর ভিটামিন সি এর জন্য স্কারবি রোগ হয়, যেটা দাঁত থেকে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল। এগুলো কয়েকটা রাসায়নিক নাম করে যাবে। এরপরে রয়েছে দেখো পুষ্টির প্রত্যক্ষ মান নির্ণায়ক পদ্ধতি কোনটাকে বলা হয়। পুষ্টির প্রত্যক্ষ মান নির্ণায়ক পদ্ধতিকে বলা হয় এবিসিডি মেথড। এবিসিডি মেথডের প্রত্যেকটা টার্মের ফুল ফর্ম করে যাবে। এ ফর অ্যানথ্রোপোমেট্রিক অ্যানথ্রোপোমেট্রিক অ্যাসেসমেন্ট, বি ফর বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট, সি ফর ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, ডি ফর ডায়েটারি সার্ভে মেথড। এরপরে রয়েছে দেখো বডি মাস ইন্ডেক্সের অপর নাম কি। বডি মাস ইন্ডেক্সের অপর নাম কোয়ার্টলেট ইন্ডেক্স। অপশন খ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো শিশুর মধ্যবাহুর পরিধি নির্ণয় করার পদ্ধতিকে কি বলা হয়। মিড আপার আর্ম সার্কামফারেন্স। অপশন গ হয়ে যাবে সঠিক আনসার, MUAC। এরপরে রয়েছে 1 থেকে 5 বছর বয়সী শিশুর স্বাভাবিক MUACর পরিমাপ কত। 13 থেকে 16 সেমি। অপশন খ হয়ে যাবে সঠিক আনসার। 1 বছরের কম বয়সী শিশুদের দৈর্ঘ্য পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়। ইনফ্যান্টোমিটার। আর 1 বছরের বেশি বা 2 বছরের বেশি হলে স্টেডিওমিটার ব্যবহার করা হয়। নেক্সট রয়েছে দেখো 0 থেকে 1 বছরের শিশুদের ওজন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে। এখানে সবগুলোই হয়ে যাবে সঠিক আনসার। বেবি ওয়েইং স্কেল, হ্যাঙ্গিং স্কেল, স্প্রিং স্কেল, সবগুলো দিয়েই ওজন মাপা হয়। নেক্সট রয়েছে দেখো শিশুর মধ্যবাহুর পরিধি মাপার ফিতেতে যে রং থাকে সেগুলো কোনটা হয়ে যাবে। এটা হয়ে যাবে হচ্ছে সবুজ, কমলা আর লাল। অপশন ক হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো মাথা ও ছাতির পরিধি পরিমাপের জন্য ব্যবহৃত হয় মেজারিং টেপ। অপশন খ হয়ে যাবে সঠিক আনসার এখানে। অপশন খ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো শিশুর দেহত্বকের পুরুত্ব মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে। স্কিনফোল্ড ক্যালিপার। স্কিনফোল্ড ক্যালিপার যন্ত্রের সাহায্যে শিশুর দেহত্বকের পুরুত্ব মাপা হয়। নেক্সট রয়েছে দেখো শিশুর মাথার মাপ নিতে হয় কখন। 1 থেকে 3 বছর বয়সে। অপশন গ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে 2 থেকে 3 বছর বয়সী শিশুর মাথার পরিধি ছাতির তুলনায় যদি বেশি হয়ে যায় তাহলে কি বুঝতে হবে, শিশুটি অপুষ্টিতে ভুগছে। অপশন খ হয়ে যাবে সঠিক আনসার। BMI এর মান কত হলে স্থূলত্ব সূচিত হয়। স্থূলত্ব সূচিত হয় যখন BMI এর মান 25 এর বেশি হয়। এরপরে রয়েছে দেখো বৃদ্ধির লেখচিত্রে এক্স ও ওয়াই অক্ষে যথাক্রমে কি কি নির্দেশ করে। বৃদ্ধির যে গ্রাফ হয়, হ্যাঁ, এই গ্রাফে এক্স অক্ষ আর ওয়াই অক্ষে কি কি নির্দেশ করা হয়। এটা হয়ে যাবে শিশুর বয়স আর শিশুর ওজন। অপশন ঘ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো গ্রোথ চার্ট দ্বারা কি জানা যায়। গ্রোথ চার্ট দ্বারা শিশুর সামগ্রিক বৃদ্ধির গতি, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা, শিশুর ওজন বৃদ্ধি সবকটাই জানা যায় গ্রোথ চার্টের দ্বারা। এরপরে রয়েছে ব্রোকার সূচকের মাধ্যমে ব্যক্তির আদর্শ ওজন নির্ণয় করার জন্য উচ্চতার সঙ্গে কত বিয়োগ করতে হয়। এটা হয়ে যাবে 100 বিয়োগ করতে হয়। অপশন খ। নেক্সট রয়েছে স্বাভাবিক মহিলাদের ক্ষেত্রে কোমর আর নিতম্বের অনুপাত কত হওয়া উচিত। এটা হয়ে যাবে 4:5। অপশন খ হয়ে যাবে সঠিক আনসার। আচ্ছা, পুরুষদের ক্ষেত্রে এই অনুপাতটা হয় 1:1। পুরুষদের ক্ষেত্রে নিতম্বে কোমর আর নিতম্বের অনুপাত হয় 1:1। আর এটা হচ্ছে গিয়ে স্ত্রীদের ক্ষেত্রে হয় 4:5। এরপরে রয়েছে দেখো এটা কিন্তু এই এতেই থাকবে কোমর আর নিতম্ব। যদি নিতম্ব আর কোমরের অনুপাত বলে তখন 5:4 হবে। এগুলো একটু দেখে উত্তর করবে, কনফিউজিং আনসারে ভুলভাল উত্তর দেওয়া হয়ে যায়। তো এরপরে রয়েছে দেখো কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত। কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, CnH2O হোল n। অপশন গ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো কার্বোহাইড্রেটের কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত কত থাকে। এটা তো 1:2:1। অপশন ক হয়ে যাবে সঠিক আনসার। নিম্নলিখিত কোন কার্বোহাইড্রেটে হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত 2:1 থাকে না। 2:1 অনুপাতে থাকে না। এটা হচ্ছে র্যামনোজ। এরপরে রয়েছে একক শর্করা অণুগুলো পরস্পর ড্যাশ বন্ধনী দিয়ে যুক্ত হয়ে বহু শর্করা গঠন করে।
একক শর্করা অণুগুলো পরস্পর গ্লাইকোসাইডিক বন্ধনী দিয়ে যুক্ত হয়ে বহু শর্করা গঠন করে। রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা কত? রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা 80 থেকে 120 মিলিগ্রাম পার ডিএল, মানে 100 ml রক্তে 80 থেকে 120 মিলিগ্রাম গ্লুকোজ থাকলে সেটা স্বাভাবিক। এরপরে রয়েছে দেখো পলিস্যাকারাইডের সাধারণ সংকেত। পলিস্যাকারাইডের সাধারণ সংকেত হয়ে যাবে আমাদের অপশান কয়েকটা হয়ে যাবে C6H10O5 হোল এন পুরোটা। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, এই পদ্ধতিতে রক্তের প্লাজমা প্রোটিনের পরিমাণ নির্ণয়, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ নির্ণয়, মলমূত্র পরীক্ষা করা হয়। এই পদ্ধতিটি কি? এই পদ্ধতিটি হলো অপশান কয়েকটা, এখানে সঠিক আনসার হয়ে যাবে বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট। নেক্সট রয়েছে দেখো, বিবৃতি দেওয়া রয়েছে ABCD পদ্ধতিতে মানবদেহে পুষ্টিগত মান নির্ণয়ের উৎকৃষ্ট পদ্ধতি। কারণ দেওয়া রয়েছে এই পদ্ধতির জন্য ব্যক্তিকে উপস্থিত থাকতে হয় না। এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে, এখানে বিবৃতিটা সঠিক কিন্তু কারণটা ভুল রয়েছে। এটা পুষ্টিগত মান নির্ণয়ের সবথেকে উৎকৃষ্ট পদ্ধতি ABCD পদ্ধতি, কিন্তু এই পদ্ধতির জন্য ব্যক্তিকে উপস্থিত থাকতে হয়। অপশান গয়েরটা হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, এটি হলো একটি অবিজারণধর্মী শর্করা, এটিকে টেবিল সুগারও বলা হয়। এটি চিনি তৈরিতে সাহায্য করে এবং খাদ্য সংরক্ষক হিসাবে ব্যবহার করা হয়। এটি হলো অপশান ঘ হয়ে যাবে সঠিক আনসার, সুক্রোজ, অপশান ঘ। নেক্সট রয়েছে দেখো, কিটোসিস হওয়ার মূল কারণ কি? কিটোসিস হওয়ার মূল কারণ কি? কিটোসিস, এখানে অপশান খ হয়ে যাবে সঠিক আনসার, অর্থাৎ কার্বোহাইড্রেটের অভাব, ফ্যাটের অসম্পূর্ণ জারণ, কিটোন বডি উৎপাদন, কিটোসিস। কার্বোহাইড্রেটের অভাব দেখা দিলে ফ্যাটের অসম্পূর্ণ জারণ হয়, তখন রক্তে কিটোন বডির পরিমাণ বেড়ে যায়, কিটোসিস রোগ হয়। অপশান খ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির অন্যতম কারণ। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির অন্যতম কারণ উপরে সবগুলো রিফাইন্ড শস্য, পালিশ করা চাল, হাইব্রিড শস্য। নেক্সট রয়েছে একটা স্তম্ভ মেলানো দেওয়া রয়েছে, দেখো স্তম্ভ মেলানোতে ল্যাকটোজ হচ্ছে দুগ্ধ শর্করা, দুধের মধ্যে পাওয়া যায়। মল্টোজকে বলা হয় বার্লি শর্করা, আর ফ্রুক্টোজ হচ্ছে গিয়ে দ্রাক্ষা শর্করা, গ্লুকোজ ফল শর্করা। তো এটা হয়ে যাবে সঠিক আনসার। এর পরে রয়েছে দেখো, কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি হয়। বিবৃতি দেওয়া রয়েছে, কোন বিবৃতিটা সঠিক ভুল সেটা বলতে হবে। এটি আলোক নিষ্ক্রিয় পদার্থ, এটি আদ্র বিশ্লেষিত পলিহাইড্রক্সি কিটোন বা পলিহাইড্রক্সি অ্যালডিহাইড উৎপন্ন হয়। অপশন 4 এ দেওয়া রয়েছে, কার্বোহাইড্রেট সরল ও যৌগিক উভয় শর্করা দিয়ে গঠিত হতে পারে। এখানে যেটা ভুল হয়ে যাবে সেটা হচ্ছে গিয়ে 1, 3 আর 4 বিবৃতিটা সঠিক, অপশন 2টা ভুল, অর্থাৎ এটি আলোক নিষ্ক্রিয় পদার্থ এটা ভুল, বাকি সবগুলো ঠিক রয়েছে। অপশন ঘ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, প্রোটিন অণুর বিল্ডিং ব্লক বলা হয়, প্রোটিন অণুর বিল্ডিং ব্লক বলা হয় অ্যামাইনো অ্যাসিডকে। নেক্সট রয়েছে দেখো, প্রোটিন সংক্রান্ত কোন তথ্যটি সঠিক? প্রোটিন সংক্রান্ত এখানে সব তথ্যগুলোই সঠিক হবে। প্রোটিন হলো কোলয়েডীয় জৈব অণু, প্রোটিনের আণবিক ওজন খুব বেশি, প্রোটিন একটি নাইট্রোজেন ঘটিত যৌগ। নেক্সট রয়েছে, প্রোটিনে শতকরা কত শতাংশ নাইট্রোজেন থাকে? এটা হয়ে যাবে 16%, অপশন খ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, অ্যামাইনো অ্যাসিডগুলো পরস্পর কোন বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে? এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে, অ্যামাইনো অ্যাসিডগুলো পরস্পর পেপটাইড বন্ধনী দিয়ে যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। নেক্সট রয়েছে দেখো, অ্যামাইনো অ্যাসিডের সাধারণ সংকেতের মধ্যে কোনটা বলতে হবে? অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। তোমাদের কিন্তু এই ধরনের সংকেত দিয়েও কোশ্চেনগুলো আসবে, তো অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। এরকম অ্যামাইনো অ্যাসিডকে দেখতে হয়। নেক্সট রয়েছে দেখো, 100 গ্রাম ডিমে প্রোটিনের পরিমাণ কত? 100 গ্রাম ডিমে প্রোটিনের পরিমাণ হয়ে যাবে 13.3 গ্রাম, অপশন ক হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, কোন সংস্থা ভারতীয়দের জন্য দৈনিক প্রোটিন গ্রহণের মাত্রা প্রকাশ করে? দৈনিক প্রোটিন গ্রহণের মাত্রা প্রকাশ করে, এটা হয়ে যাবে ICMR, অপশন খ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, রক্তে অ্যামাইনো অ্যাসিডের স্বাভাবিক মাত্রা কত? রক্তে অ্যামাইনো অ্যাসিডের স্বাভাবিক মাত্রা 32 থেকে 36 মিলিগ্রাম পার 100 ml। এর পরে রয়েছে দেখো, কোন অ্যামাইনো অ্যাসিডকে নিয়াসিন ইকুইভ্যালেন্ট বলা হয়? এখানে তোমাদের অপশন ক হয়ে যাবে সঠিক আনসার, ট্রিপ্টোফ্যানকে নিয়াসিন ইকুইভ্যালেন্ট বলা হয়। এরপরে রয়েছে দেখো, একটা নোটস দেওয়া রয়েছে, এখানে
কোন খাদ্যে সীমাবদ্ধ অ্যামাইনো অ্যাসিড কোনটা, অর্থাৎ কোন খাদ্যে কোন অ্যামাইনো অ্যাসিডটা থাকে না সেটা তোমাদেরকে বলতে হবে। এটা পরীক্ষায় প্রচুর আসে, সীমাবদ্ধ অ্যামাইনো অ্যাসিড কোন খাদ্যের মধ্যে কোনটা সীমাবদ্ধ অ্যামাইনো অ্যাসিড, এটা প্রচুর পরীক্ষাতে আসে। এই ছকটাই তোমাদেরকে এখানে পুরোটা দিয়ে দিয়েছি, তোমরা এই ছকটা মুখস্থ করে নিও। দেখো চাল আর গমের সীমাবদ্ধ অ্যামাইনো অ্যাসিড হচ্ছে গিয়ে মানে এই অ্যামাইনো অ্যাসিডগুলোর ঘাটতি রয়েছে থ্রিওনিন আর লাইসিন, সয়াবিনে সিস্টিন মিথিওনিন, ডাল ও সুটি জাতীয় ট্রিপ্টোফ্যান মিথিওনিন, তৈলবীজ বাদামে লাইসিন, পাতা শাক সবজিতে মিথিওনিনের অভাব থাকে, ভুট্টাতে ট্রিপ্টোফ্যানের অভাব থাকে, মাছ পোলট্রিতে ট্রিপ্টোফ্যান আর ভ্যালিনের অভাব থাকে। তো এর পরে রয়েছে দেখো তোমাদের কোয়াশিওকর, এটা প্রোটিনের অভাবজনিত রোগ, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। কোয়াশিওকর সাধারণত কত বছরের মধ্যে দেখা যায়? 1 থেকে 4 বছরের শিশুদের দেখা যায়। নেক্সট রয়েছে দেখো কোন ক্ষেত্রে প্রোটিনের উপস্থিতি কোন ক্ষেত্রে প্রোটিনের উপস্থিতি বিপাকের হার অপচিতি বিপাকের হারের থেকে বেশি থাকে। তো উপচিতি বিপাক মানে যেটা গঠনমূলক কাজ হয় আমাদের শরীরে, আর অপচিতি বিপাক মানে যেটা ধ্বংসমূলক কাজ হয়। তাহলে উপচিতি বিপাকের হার যদি অপচিতি বিপাকের থেকে বেশি হয় সেটাকে বলা হয় ধনাত্মক নাইট্রোজেন সাম্য। অপশন ক হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোনটির PER 0, এখানে সেটা হয়ে যাবে জিলাটিন। অপশন গ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট হচ্ছে প্রোটিনের ডাইজেস্টিবিলিটি কোএফিসিয়েন্ট হলো, প্রোটিনের ডাইজেস্টিবিলিটি কোএফিসিয়েন্ট হলো গৃহীত প্রোটিনের যত ভাগ অন্ত্র থেকে বিশ্বসিত। অপশন ক হয়ে যাবে সঠিক আনসার। সেটাকেই বলা হয় প্রোটিনের ডাইজেস্টিবিলিটি বা কোএফিসিয়েন্ট, ডাইজেস্টিবিলিটি কোএফিসিয়েন্ট হচ্ছে গিয়ে বা প্রোটিনের পাচনাঙ্ক এটাকে বলা হয়। নেক্সট রয়েছে দেখো PER এর পুরো কথাটি কি? PER এর পুরো কথাটি হলো প্রোটিন এফিসিয়েন্সি রেশিও। অপশন কয়েকটা হয়ে যাবে সঠিক আনসার। এবার PER কোনটা দিয়ে নির্ণয় করা হয়? PER নির্ধারিত সূত্রটি দেখো, দেহের ওজন বৃদ্ধি বাই দেহে গৃহীত প্রোটিনের পরিমাণ। অপশন খ হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে ডিমের PER কত? ডিমের PER হয়ে যাবে 4.5। অপশন গ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো প্রোটিনের পাচনাঙ্ক নির্ণয়কারী সূত্রটি হলো, প্রোটিনের পাচনাঙ্ক বা যেটাকে বলা হয় যে ডাইজেস্টিবিলিটি কোএফিসিয়েন্ট, এটা নির্ণয়কারী সূত্র এখানে যেগুলো রয়েছে তার মধ্যে অপশন বি হয়ে যাবে। গৃহীত খাদ্যে নাইট্রোজেন মাইনাস হোল মলের নাইট্রোজেন মাইনাস মলের বিপাকজাত নাইট্রোজেন পুরোটাকে ডিভাইডেড বাই গৃহীত খাদ্যে নাইট্রোজেন ইন্টু 100, এটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে দেখো 82 প্রশ্ন, নিম্নলিখিত কোন সূত্রটি প্রোটিনের জৈব মূল্যকে নির্দেশ করে? এখানে যেটা জৈব মূল্য মানে বায়োলজিক্যাল ভ্যালু নির্দেশ করে, যেটা হয়ে যাবে পাচিত নাইট্রোজেন মাইনাস বিপাকে বিনষ্ট নাইট্রোজেন ইন্টু ডিভাইডেড বাই পাচিত নাইট্রোজেন ইন্টু 100, অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো নেট প্রোটিনের সদ্ব্যবহার বা যেটাকে নেট প্রোটিন ইউটিলাইজেশন বলা হয়, এটা কোন সূত্র দিয়ে নির্ণয় করা হয়? এটা হয়ে যাবে অপশন এটা প্রোটিনের পাচনাঙ্ক ইন্টু প্রোটিনের জৈব মূল্য বাই 100। নেক্সট রয়েছে দেখো রাসায়নিক সাফল্যাঙ্ক বা কেমিক্যাল স্কোর, এটা মানে এটাকে নির্ণয় করা কোন সূত্র দিয়ে? এটা হয়ে যাবে পরীক্ষাধীন প্রোটিনে ওই অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বাই রেফারেন্স প্রোটিনে ওই অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ ইন্টু 100, এটা অপশন বি এটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো ডিমের রাসায়নিক সাফল্যাঙ্ক কত? এটা হয়ে যাবে 100, অপশন গ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট একটা নোট দিয়েছি দেখো, এখানে কিছু খাদ্যের রাসায়নিক সাফল্যাঙ্ক দেওয়া রয়েছে, ডিমের 100, ছোলার ডালের 44, মাছের 60, মাংস 70, এগুলো পরীক্ষায় আসে যে কোন খাদ্যের রাসায়নিক সাফল্যাঙ্ক কত। এরপরে রয়েছে দেখো রেফারেন্স প্রোটিনে কি থাকে? অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডগুলো দেহ গঠনের উপযুক্ত অনুপাতে থাকে। অপশন খ হয়ে যাবে সঠিক আনসার। NPU এর পরিবর্তিত রূপ নেট প্রোটিন রেশিও বা ক্ষয়টা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো প্রোটিন গঠনের সঠিক পর্যায়ক্রম চেয়েছে, প্রোটিন গঠনের সঠিক পর্যায়ক্রম অপশন সি হয়ে যাবে। অ্যামাইনো অ্যাসিড থেকে পেপটাইড গঠিত, পেপটাইড থেকে পলিপেপটাইড, সেখান থেকে প্রোটিন চেন গঠিত হয়। নেক্সট রয়েছে দেখো
এনসেফালোপ্যাথির লক্ষণ কি? এনসেফালোপ্যাথির লক্ষণ মস্তিষ্কে অ্যামাইনো অ্যাসিড জমা হওয়া। অপশন গ হয়ে যাবে সঠিক আনসার। ভারতে মিশ্র প্রোটিন খাদ্য তালিকায় এনপিইউ এর গড় কত? 65। অপশন খ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো খাদ্যস্থ প্রোটিনের ক্ষেত্রে 1 গ্রাম নাইট্রোজেন কত গ্রাম প্রোটিনের সমান? 1 গ্রাম নাইট্রোজেন 6.25 গ্রাম প্রোটিনের সমান। অপশন গ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে একজন বালিকা দৈনন্দিন 20 গ্রাম প্রোটিন 4 সপ্তাহ ধরে গ্রহণ করেছে, দেখা গেল তার ওজন 1.5 কেজি বেড়েছে, এক্ষেত্রে বালিকাটির পিইআর। একটু আগে পিইআর নির্ণয়ের সূত্র বলেছিলাম। পিইআর নির্ণয়ের সূত্র মানে তার দেহের ওজন কত বৃদ্ধি পেয়েছে। 1.5 কেজি মানে 1500 গ্রাম, আর কত গ্রাম সে প্রোটিন গ্রহণ করেছে? 20 ইন্টু 4 সপ্তাহ মানে 28 দিন ধরে। তো 4 7 28 দিন, এটাকে যদি আমরা কাটাকাটি করি তবে যে মানটা পাবো সেটা হয়ে যাবে এখানে তোমাদের 2.67। অপশন খ হয়ে যাবে সঠিক আনসার এখানে। নেক্সট রয়েছে দেখো অ্যালকোহল ও অ্যাসিডের লবণকে কি বলা হয়? অ্যালকোহল ও অ্যাসিডের লবণকে এস্টার বলা হয়। নেক্সট রয়েছে লিপিডে যে দুটি উপাদানের এস্টার লিপিডে যে দুটি উপাদানের এস্টার পাওয়া যায়, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। এরপরে 95 এর কোশ্চেন রয়েছে দেখো একজন পূর্ণবয়স্ক সুস্থ ভারতীয় ব্যক্তি প্রতিদিন কত পরিমাণ ফ্যাট গ্রহণ করে? এখানে যে সঠিক অপশন হয়ে যাবে 50 থেকে 60 গ্রাম। অপশন এটা কয়েকটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে ফ্যাট ও ফ্যাট ড্যাশ ও ড্যাশ দিয়ে তৈরি হয়। ফ্যাট হচ্ছে কি এক অণু গ্লিসারল ও 3 অণু ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি হয়। অপশন ক হয়ে যাবে সঠিক আনসার। অর্থাৎ ফ্যাটকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি তখন আমরা সেখান থেকে 1 অণু গ্লিসারল আর 3 অণু ফ্যাটি অ্যাসিড পাবো। এরপরে রয়েছে দেখো গ্লিসারল একটি অ্যালকোহল। অপশন ঘ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো রাসায়নিক গঠন অনুসারে ফ্যাট হলো কি? রাসায়নিক গঠন অনুসারে ফ্যাট হলো ট্রাইগ্লিসারাইড। এরপরে রয়েছে ফ্যাটি অ্যাসিডের সরল রাসায়নিক গঠন কি? এটা হয়ে যাবে RCOOH। অপশন ক হয়ে যাবে সঠিক আনসার। এরপরে একটা দেখো চিত্র দেওয়া রয়েছে, এই চিত্রে কোনটা কি সেটা তোমাদেরকে বলতে হবে। এখানে দেখো অপশন এটা হয়ে যাবে তোমাদের দেখো অপশন বি এরটা তোমাদের যেটা দেওয়া রয়েছে ফ্যাটি অ্যাসিড, আর দেখো অপশন বি এর ফ্যাটি অ্যাসিড একটাই দেওয়া রয়েছে, তো তাহলে ওটাই উত্তর হয়ে যাবে অপশন ঘয়টা। অপশন এটা গ্লিসারল, অপশন বি ফ্যাটি অ্যাসিড, আর অপশন সি হয়ে যাবে ফসফেট। নেক্সট রয়েছে দেখো স্যাফনিফিকেশন সংখ্যা হলো, স্যাফনিফিকেশন সংখ্যা কি? এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে 1 গ্রাম স্নেহ পদার্থের আদ্র বিশ্লেষণের ফলে উৎপন্ন ফ্যাটি অ্যাসিডের প্রশমিত যত মিলিগ্রাম KOH প্রয়োজন হয় সেটাকেই বলা হয় স্যাফনিফিকেশন সংখ্যা। এরপরে রয়েছে নিম্নলিখিত কোন পদ্ধতিতে সূর্যমুখী ও তুলোবীজ থেকে মার্জারিন ও বনস্পতি তৈরি করা হয়? হাইড্রোজেনেশন পদ্ধতিতে। অপশন খ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে অধিকাংশ প্রকৃতিজাত স্নেহদ্রব্যকে বহুদিন ধরে ফেলে রাখলে যে দুর্গন্ধ বিশা জন্মায় তাকে কি বলা হয়? র্যান্সিডিটি বলা হয়। এই র্যান্সিডিটির কারণেই এই দুর্গন্ধ জন্মায়। এরপরে রয়েছে 6 থেকে 12 মাস বয়সী শিশুদের দৈনিক ফ্যাট কত গ্রাম প্রয়োজন? এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে 19 গ্রাম। অপশন ক হয়ে যাবে সঠিক আনসার, 6 থেকে 12 মাস বয়সী শিশুদের। নেক্সট রয়েছে দেখো কোন পদ্ধতি দ্বারা ফ্যাটের আয়োডিন সংখ্যা পরিমাপ করা হয়? ফ্যাটের আয়োডিন সংখ্যা পরিমাপ করা হয় এখানে যে সঠিক অপশন হয়ে যাবে হ্যালোজিনেশন। অপশন এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট একটা স্তম্ভ মেলানো দেওয়া রয়েছে দেখো অ্যাডিপোজ কলায় সঞ্চিত ফ্যাট। অ্যাডিপোজ কলায় যে ফ্যাট সঞ্চিত থাকে সেগুলো হচ্ছে ট্রাইগ্লিসারাইড। অপশন খয়টা হয়ে যাবে সঠিক আনসার। স্নায়ুকলার অপরিহার্য উপাদান এটা হয়ে যাবে ফসফোলিপিড, আর হচ্ছে কি শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণকারী ফ্যাট সাবকিউটেনিয়াস ফ্যাট, আর কোষ আবরণী গুরুত্বপূর্ণ উপাদান লাইপোপ্রোটিন। এটা হয়ে যাবে সঠিক অপশান। ওই যে অপশানটা দেওয়া থাকবে সেটা হবে সঠিক। এরপর রয়েছে মানুষের দেহ থেকে প্রাপ্ত মোম জাতীয় পদার্থটি হলো, এটা হবে কোলেস্ট্রল এস্টার। অপশান খ হয়ে যাবে সঠিক আনসার। ভিটামিন AD কে কি? এটা অ্যাকচুয়ালি হাইড্রোকার্বন। অপশান খ হয়ে যাবে সঠিক আনসার। ফ্যাটি অ্যাসিড কি?
ফ্যাটি অ্যাসিড হলো কার্বক্সিলিক বর্গযুক্ত অ্যালিফ্যাটিক অ্যাসিড, অপশন খ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে সমস্ত ফ্যাটের সরলতম একক কি? সমস্ত ফ্যাটের সরলতম একক ফ্যাটি অ্যাসিড, অপশন ক হয়ে যাবে সঠিক আনসার। কোলেস্ট্রল থেকে উৎপন্ন হরমোন, কোলেস্ট্রল থেকে উৎপন্ন হরমোন হয়ে যাবে ইস্ট্রোজেন, অপশন গ হয়ে যাবে সঠিক আনসার। নিম্নলিখিত কোনটি গুড কোলেস্ট্রল? গুড কোলেস্ট্রল এইচডিএল, অর্থাৎ অপশন খ হয়ে যাবে সঠিক আনসার হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন। নেক্সট রয়েছে দেখো রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত? এটা হয়ে যাবে রক্তরসে 200 মিলিগ্রাম পার ডিএল। নেক্সট রয়েছে যে সমস্ত ফ্যাটি অ্যাসিডে কার্বন ডবল বন্ড কার্বন থাকে তাদেরকে বলা হয় অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে ডবল বন্ড দেখা যায়, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে ডবল বন্ড দেখা যায় না। নেক্সট রয়েছে অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের সংখ্যা কত? এটা হয়ে যাবে 3টে, অপশন খ হয়ে যাবে সঠিক আনসার। একটি অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড, নিচের কোনটা অত্যাবশ্যকীয়? দুটোই হয়ে যাবে সঠিক আনসার, লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড। লিনোলেইক অ্যাসিডের সর্বোৎকৃষ্ট উৎস কি? সয়াবিন তেল, অপশন খ হয়ে যাবে সঠিক আনসার। পুফা কথার সম্পূর্ণ অর্থ পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ অপশন গ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে কার্বন পরমাণুগুলি সাধারণত কিরকম বন্ধন দ্বারা যুক্ত হয়? এটা হয়ে যাবে একযোজী বন্ধন দিয়ে যুক্ত হয়। এরপরে রয়েছে প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষিত হয় কোন ফ্যাটি অ্যাসিড থেকে? প্রোস্টাগ্ল্যান্ডিন হয়ে যাবে ওমেগা 3, অপশন গ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো কোলেস্টেরলের রাসায়নিক নাম কি? কোলেস্টেরলের রাসায়নিক নাম এটা হয়ে যাবে 3-হাইড্রক্সি-4,6 কোলেস্টিন, অপশন ক হয়ে যাবে সঠিক আনসার। কোলেস্টেরলের রাসায়নিক সংকেত এটা হয়ে যাবে অপশন খয়টা হয়ে যাবে সঠিক আনসার C27H45OH। নেক্সট রয়েছে একটা বিবৃতি আর কারণের প্রশ্ন দেওয়া রয়েছে দেখো এলডিএল কে ব্যাড কোলেস্ট্রল বলা হয়। এলডিএল ধমনী গাত্রে জমা হয়, এতে ধমনী গাত্র সরু হয়ে যাওয়ার ফলে রক্তঞ্চনের সম্ভাবনা থাকে। এখানে যেটা হয়ে যাবে এলডিএন মানে লো ডেন্সিটি লাইপোপ্রোটিনকে ব্যাড কোলেস্ট্রল বলা হয়, এটাও ঠিক রয়েছে, কারণটাও ঠিক রয়েছে। এজন্য এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন খয়টা বিবৃতি কারণ উভয় সঠিক, কারণটি বিবৃতিটির সঠিক ব্যাখ্যা। নেক্সট রয়েছে দেখো এখানে একটা সিকোয়েন্স দিয়েছে, কোন সিকোয়েন্সটা ঠিক সেটা তোমাদেরকে বলতে হবে। লিনোলেইক অ্যাসিডের হাইড্রোজেনেশন বিক্রিয়ায় সম্পর্কিত সঠিক ক্রম এটা হবে লিনোলেইক অ্যাসিড, সেখান থেকে ওলিক অ্যাসিড, সেখান থেকে স্টিয়ারিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন রয়েছে ইপিএ এর পুরো নাম কি? ইপি এর পুরো নাম হচ্ছে আইকোসাপেন্টানোইক অ্যাসিড। এটা অ্যাকচুয়ালি এক প্রকারের হচ্ছে গিয়ে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ইপি। নেক্সট রয়েছে ভিএলডিএল এর পুরো নাম ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, অপশন ক হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে WHO ও FAO এর পুষ্টিবিদদের মতে আমাদের মোট শক্তির কত শতাংশ ফ্যাট থেকে আসে? এটা হয়ে যাবে 20 থেকে 25%। নেক্সট রয়েছে বিবৃতি কারণের প্রশ্ন ওলিক অ্যাসিড হলো একটি মুফা MUFA, কারণ ওলিক অ্যাসিডে একটি মাত্র দ্বিযোজী বন্ধন থাকে। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ওলিক অ্যাসিড হলো একটি মুফা, ওলিক অ্যাসিডে একটি মাত্র দ্বিযোজী বন্ধন থাকে। এখানেও কিন্তু অপশন খ হয়ে যাবে সঠিক আনসার। বিবৃতি কারণ উভয় সঠিক, কিন্তু কারণটি বিবৃতিটির সঠিক ব্যাখ্যা। এরপরে রয়েছে চপ বা বাইরের তেলে ভাজা গ্রহণ করলে বুক জ্বালা করে অম্বল গ্যাস সৃষ্টি হয়, এর কারণ কি? কারণ তেলের মধ্যে কি রয়েছে? অ্যাক্রোলিন, অপশন গ হয়ে যাবে সঠিক আনসার। আবার একটা স্তম্ভ মেলানো দিয়েছে দেখো এখানে যেটা হয়ে যাবে অ্যাসিটোন কিটোন বডি, আর ডিএইচএ এটা ডোকোসাহেক্সানোইক অ্যাসিড, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, মোম হয়ে যাবে সরল ফ্যাট, হাইড্রোকার্বন হবে লব্ধ ফ্যাট। নেক্সট রয়েছে দেখো 131 প্রশ্ন উচ্চ রক্তচাপযুক্ত ব্যক্তি ও হৃদরোগীদের ঘি, মাখন, মাছের তেল খাওয়া উচিত নয়। প্রাণীজ ফ্যাট রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে। এখানে বলেছে যে এখানেও কিন্তু যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন খয়টা প্রাণীজ ফ্যাট রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে, সে কারণেই কিন্তু উচ্চ রক্তচাপযুক্ত ব্যক্তিদের ঘি, মাখন, মাছের তেল এই সমস্ত খাওয়া উচিত নয়। নেক্সট রয়েছে দেখো এ যৌগের সঙ্গে NaOH এর মিশ্রণকে ফোটালে সাবান জাতীয় যৌগ বি উৎপন্ন করে। এ ও বি এখানে কি? এখানে এ ও বি হয়ে যাবে ফ্যাট আর গ্লিসারল, অপশন ক হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট এখানে একটা ছবি দিয়েছে, এই ছবিটা কিসের ছবি সেটা তোমাদেরকে বলতে হবে। প্রদত্ত সংকেতটা এখানে যেটা হবে এই সংকেতটা কোলেস্টেরলের সংকেত, অপশন গ
হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো কোলেস্টেরলের পিত্তথলিতে সঞ্চিত হয়ে শক্ত যন্ত্রণাদায়ক পাথর সৃষ্টি হয় তাকে কি বলা হয়? কোলেলিথিয়াসিস বলা হয়। নেক্সট রয়েছে নিম্নলিখিত কোন ধরনের রোগে ধমনীর অন্তর্গাত্রে কোলেস্টেরল জমা হয়? এটা হয়ে যাবে এটা অপশন কয়টা হয়ে যাবে? অ্যাথেরোস্ক্লেরোসিস। নেক্সট রয়েছে অতিরিক্ত কোলেস্টেরলে হৃৎপিণ্ডে জমা হলে যে সমস্যার সৃষ্টি হয় অ্যানজাইনা পেক্টোরিস। অপশন খ হয়ে যাবে সঠিক আনসার। উদ্ভিজ্জ তেলকে হাইড্রোজেনেশন পদ্ধতিতে সম্পৃক্তকরণের সময় উৎপন্ন এটি উচ্চ গলনাঙ্ক যুক্ত, এটি রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে, এটা ট্রান্স ফ্যাটি অ্যাসিড। অপশন ক হয়ে যাবে সঠিক আনসার। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কোনটা? এখানে সবগুলোই হয়ে যাবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ইপিএ, ডিএইচএ, লিনোলেনিক অ্যাসিড। নেক্সট রয়েছে ক্যালেন্ডিক অ্যাসিড কি? ক্যালেন্ডিক অ্যাসিড হলো একটা ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। নেক্সট রয়েছে দেখো কোন রোগ প্রতিরোধে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে? এখানে যেটা হয়ে যাবে স্তন ক্যান্সার ও কোলন ক্যান্সার। নেক্সট রয়েছে নিম্নলিখিত কোন ফ্যাটি অ্যাসিডটি দেহে সংশ্লেষিত হয়? দেহে সংশ্লেষিত হয় হয়ে যাবে ওলেইক অ্যাসিড, কারণ ওলেইক অ্যাসিড একটা হচ্ছে অসম্পৃক্ত একটা ওলেইক অ্যাসিড একটা হচ্ছে অনপরিহার্য ফ্যাটি অ্যাসিড যেটা দেহে সংশ্লেষিত হয়, আর বাকি যে তিনটা রয়েছে ওই তিনটা অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কিন্তু আমাদের দেহে সংশ্লেষিত হয় না, খাদ্যের মাধ্যমে বাইরে থেকে বাইরে থেকে দেহে আমাদেরকে নিতে হয়, তো সেই জন্য এইগুলো হয়ে যাবে এই যে লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড আর অ্যারাকিডোনিক অ্যাসিড, এই তিনটা অপরিহার্য বা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। আর ওলেইক অ্যাসিড যেহেতু নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড সেজন্য ওলেইক অ্যাসিড দেহে সংশ্লেষিত হয়। নেক্সট রয়েছে দেখো তিনটা বিবৃতি দেওয়া রয়েছে। ফ্যাট জাতীয় পদার্থ যাতে সহজে নষ্ট না হয় তাই এদের হাইড্রোজেনেশন করা হয়। হাইড্রোজেনেশন পদ্ধতির মাধ্যমে ফ্যাট জাতীয় পদার্থের সম্পৃক্ততা বাড়ানো হয়। হাইড্রোজেনেশন পদ্ধতি 150 থেকে 220 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উদ্ভিজ্জ সেলে হাইড্রোজেন গ্যাস চালনা করা হয়। হাইড্রোজেনেশনের ফলে ফ্যাটি অ্যাসিডের গলনাঙ্ক কমে যায়। এখানের মধ্যে কোন বিবৃতিগুলো সঠিক কোনটা ভুল সেটা তোমাদেরকে বলতে হবে। এই প্রশ্নটা তোমরা নিজেরা করবে, তোমাদের জন্য রাখলাম। তোমরা কে কে সঠিক উত্তর দিতে পারো সেটা আমাকে কমেন্টে জানাবে, আর তোমরা জানানোর পরে আমি তোমাদেরকে পরে কমেন্টে জানিয়ে দেবো। এর পরে রয়েছে দেখো 143-এর প্রশ্ন। মাখনের পরিবর্তে ব্যবহার করা হয় ড্যাশ নামক স্নেহ পদার্থ, এটিকে ড্যাশ যুক্ত করে পুষ্টিমূল্য বাড়ানো হয়। মাখনের পরিবর্তে মার্জারিন ব্যবহার করা হয় যেটা ভিটামিন এ ও ডি এই দুটোকে যুক্ত করে এর পুষ্টিমূল্য বৃদ্ধি করা হয়। সবচেয়ে বেশি ফসফোলিপিড কোনটাতে আছে? এটা হয়ে যাবে এইচডিএল, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিনের মধ্যে বেশি ফসফেট থাকে। এরপরে রয়েছে ফ্যাটের অসম্পৃক্ততার মান নির্ণয় করা হয় কোনটির মাধ্যমে? ফ্যাটের অসম্পৃক্ততার মান নির্ণয় করা হয় আয়োডিন সংখ্যার মাধ্যমে। অপশন ক হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে রক্তে অতিরিক্ত পরিমাণে কলোমাইক্রন ও লাইপোপ্রোটিনের উপস্থিতিকে কি বলা হয়? এটাকে বলে পলিমিয়া বলা হয়। অপশন ক হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে নিম্নলিখিত কোনটি উদ্ভিজ্জ স্টেরল? অবশ্যই হয়ে যাবে আর্গোস্টেরল। কোলেস্টেরল হচ্ছে গিয়ে প্রাণীজ স্টেরল। এরপরে রয়েছে একজন বালক প্রাতরাশে 15 গ্রাম ফ্যাট সমৃদ্ধ খাদ্য গ্রহণ করে, বালকটি ফ্যাট থেকে মোট কত তাপশক্তি পেয়েছে? 9.3 ইন্টু 15 করে 139.5 কিলো ক্যালোরি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো নিম্নলিখিত কোনটি মস্তিষ্কের গঠন বৃদ্ধিতে সাহায্য করে? ডিএইচএ, ডোকোসা, হেক্সানোইক অ্যাসিড। নিম্নলিখিত কোনটি লিনোলেইক অ্যাসিডের সংকেত? এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে তোমাদের অপশন গ হয়ে যাবে সঠিক আনসার। C18H32O2 এটা হয়ে যাবে লিনোলেইক অ্যাসিডের সংকেত। আর প্রথমে যেটা দেওয়া রয়েছে C18H30O2 ওটা হয়ে যাবে লিনোলেনিক অ্যাসিডের লিনোলেনিক, যেটা ওমেগা 3 এখানে এই যে লিনোলেনিক অ্যাসিড, এটা লিনোলেইক অ্যাসিড যেটা সংকেত আমরা জানলাম ওটা একটা ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, এটা মনে রাখবে, এটা ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। আর এটা লিনোলেনিক অ্যাসিডের সংকেত, এটা হচ্ছে গিয়ে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এগুলো পরীক্ষাতে আছে কোনটা কোন ধরনের ফ্যাটি অ্যাসিড। তো এই ছিল তোমাদের 150খানা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম। এইগুলোই কিন্তু সব নয়, তোমাদের এখান থেকে বহু ধরনের প্রশ্ন আসে, সেজন্য তোমাদেরকে আমি বলবো তোমরা বইটা ভালো করে পড়ে যাও, তার সাথে এই কোশ্চেনগুলো দেখে যেতে পারো, এখান থেকে কমন আসবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে টাটা।